আবাস যোজনা নিয়ে বিক্ষোভ, পঞ্চায়েত অফিসে তালা। ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের কানাচি গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার ঘর বণ্টনে অনিয়মের অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এখানে বিক্ষোভটা হচ্ছে গ্রামে যে বাড়ি পাওয়ার ব্যক্তি গরিব মানুষ সে পাচ্ছে না, এখানে পেয়ে যাচ্ছে যে পাকা দালান বাড়ি সে পেয়ে যাচ্ছে। আর এখানকার মধ্যে কিছু কর্মীদের যারা পার্টি লিডারগিরি কেউ কিছু করছে, সে ওখান থেকে টাকা পয়সা খেয়ে সেটা করছে। ডাইরেক্ট অফার বলছে ফোনে 10,000 20,000 টাকা দাও, তোমাকে 1,20,000 টাকা দিয়ে কেটে বাকি টাকা দিয়ে দেওয়া হবে। তা এমন করে কিছু গরিব মানুষ আছে যারা দিতে পারছে না বেচারিরা, ওই 1,20,000 নিয়ে তারা একটা বাসবাড়ির মতো ছোট করতে চাইছে। তাদেরকে কিন্তু কোনোভাবে হেল্প করা হচ্ছে না, অথচ সে 3 তলা 4 তলার বাড়ি তাকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে টাকা, সে টাকা পেয়ে যাচ্ছে। এই ধরনের অন্যায়ের জন্য আমরা প্রতিবাদটা করছি। কারণ গ্রামে যে পাওয়ার ব্যক্তি বেচারি সে না খেয়ে দিয়ে যে একটা বাসবাড়ি তার হবে, তার জন্য টিএমসি পার্টি থেকে বা তাদের থেকে যে গরিব মানুষকে যে সাহায্য করার জন্য যে টাকাটা আসছে, সেটা যদি প্রাপ্য ব্যক্তি নাই পায়, তাহলে আমি বলবো সে টাকাটা রিটার্ন চলে যাক তাদের খাতে, কারণ সেটা অন্য কোনো গরিব মানুষের উপকৃত হবে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে 10,000 15,000 টাকা দিয়ে দিচ্ছে, কারণ সে তো নিজে দালান বাড়িতে আছে। এবার দেখছে যা 1,00,000 টাকা এলো আমার বিশাল এলো। আর যে গরিব মানুষ যার আমি পারফেক্টলি আমি একবারে প্রমাণ সহ দেখাতে পারি, যার পাকা বাড়ি আছে সে টাকা পেয়ে যাচ্ছে, আর গরিব মানুষের টাকা পাচ্ছে না। আর প্রধানরা উপস্থিত এখানে আছে, তারপর সহকারী আছে, পাকা বাড়ি প্রধান বাবু আছেন, তারপর আরো যারা ওর সঙ্গে জড়িত যারা আছেন স্টাফ, তাদেরকে তো ফলো আপ করতে হবে। প্রধানের সই ছাড়া তো এখান থেকে জিনিসটা প্রসেস হয়নি। আর প্রসেসটা যখন এখান থেকে হয়েছে, ফলো আপটা কিন্তু তাকে করতে হবে, শুধু গ্রামের লোকের কথা শুনে করলে হবে না। আর যে গিয়েছিল সাথে, সে 1 নম্বর পঞ্চায়েত বা 2 নম্বর পঞ্চায়েত একসাথে সে দুটো করবে কেন? যে ব্যক্তি যেখানকার বাসিন্দা, যেখানে যে আশেপাশে বাড়ি থাকে, তার কাছে তুমি ইনকোয়ারি করো এই কি ধরনের ব্যক্তি বা তার মাটির বাড়ি, তাকে তুমি দেওয়ার ব্যবস্থা করো টাকাটা। তো পাকা বাড়ি হলে তুমি পকেটে পয়সা নিয়ে নিছো আর টাকা দিয়ে দিচ্ছ, তাহলে এই ধরনের দুর্নীতি হবে কেন? টাকাটা এখানে একটা লোকাল নেতার নাম আসছে হানিকুল বলে, ওরা যারা সার্ভে করেছিল তারা ওকে সাথে নিয়ে গেছে, কিন্তু ওই জিনিসটা ভ্যালত্যাল করেছে, আর এখানে ওরই নাম আসছে। আর এখানে যারা ইনকোয়ারির জন্য যারা গিয়েছিলেন, তারা বলছে ওই লোকাল লোক ওকে নিয়ে গেছিলি। ও কি করে পুরো গ্রামের উল্টোপাল্টা ভাবে সার্ভে করেছে, এটা কিন্তু পুরোপুরি অন্যায় ভাবে করা হয়েছে। আর এতে দোষী প্রধানও, কারণ জিনিসটা ক্লিয়ারিফাই না করে কাউকে আপনি টাকা পাস করতে পারেন না। টাকা রিটার্ন যাক, কিন্তু টাকা অন্যায় ভাবে কেউ যেন না পায়, অন্যায় ভাবে কেউ যেন টাকা না পায়। আমাদের বক্তব্য ওইটাই। সে টিএমসি দলেরই নেতা, কিন্তু দেখেন ভালো আর মন্দ দুটো দিক আছে, কিন্তু এবার সে যদি দুষ্কর্ম করে তার জন্য পার্টি দায়ী নয়। আপনারা কোন দল করেন? আমরা সব আমরা গ্রামবাসী, এখানে দল বিশেষ বলে নয়, এখানে আমরা যে সাধারণ লোকে যেন পয়সাটা পায় আর সে বাড়ি যেন করতে পারে, এখানে আমি কোনো দল বিশেষ হিসেবে আসিনি। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে আমি চাইছি সাধারণ লোক যে বাস করতে পারছে না, সে অনাহার হয়ে থাকছে, কিন্তু সে বাস করার জন্য যে টাকা সে প্রাপ্য ব্যক্তি, সে টাকাটা সে পাচ্ছে না। আর কেন পাবে না? প্রশাসন যদি না দেখে, পঞ্চায়েত যদি না দেখে, প্রধান যদি না দেখে, বিডিও যদি না দেখে, তা কে দেখবে এটা? আর আমরা সাধারণ লোক আমরা প্রতিবাদ করব, কারণ এটাতে আমরা যে ছোট যে গরিব মানুষ আছে তাদের জনসাধারণ উপকৃত হয়। কি করলেন আজকে? আমরা পঞ্চায়েত কিন্তু বন্ধ করে সব লিস্ট বের করার ব্যবস্থা করলাম, এবং মিডিয়া দিকে ডেকে আর করে যারা আমাদেরকে ওরা সহযোগী করে, মিডিয়া আমাদেরকে হেল্প করে, ওই জন্য কোনো রকম 2 নম্বরই আমাদের ব্যাপার নেই। আমরা চাইছি রিচেক হোক, আবার রিচেক করে তাদের যারা টাকা উল্টোপাল্টা পেয়েছে তাদের উপরে শাস্তি দেওয়া হোক, আর যদি দরকার পড়ে পুরো টাকা রিটার্ন হোক, পুরো টাকা রিটার্ন হোক। আর গরিব মানুষ যদি 2 জন টাকা পায়, যেন মাটির বাড়ির লোকেই পায়, অন্য জনের যেন টাকা না পায়। বাকি টাকা রিটার্ন হোক, অন্য কোনো গরিব মানুষের সে টাকাটা কাজে লাগবে, অন্য কোনো গ্রামে সে টাকাটা কাজে লাগবে, কিন্তু অন্যায় ভাবে কেউ যেন টাকা না পায়, যে সালাই হোক না কেন। এটা আমি গাল দিয়ে একটা ভাষায় করে বলছি, কেউ অন্যায় করে কোনো ব্যক্তি যেন টাকাটা না পায়, যেটা পাওয়ার ব্যক্তি সে পাক, বাকি টাকা রিটার্ন চলে যাক। আর এটার ব্যবস্থা কিন্তু প্রশাসনকে, পঞ্চায়েতকে আর প্রশাসনকে দেখে শুনে নিতে হবে। ওই জন্য আমরা এসেছি, আমরা কোনো ঝামেলা করতে আসিনি। ভিডিওকেও দেখতে হবে, এতে ভিডিওরও গাফলতি আছে। আর আমরা কোনো ঝামেলা মায়ের করতে এখানে আসিনি। আমরা চাইছি ন্যায্য বিচার হোক, রিচেক হোক, আর যে টাকা ভুলভাল ভাবে পেয়েছে তার উপরে আইনের ব্যবস্থা হোক, আর টাকাটা তার কাছে রিটার্ন নিয়ে হোক, আর যে প্রাপ্য ব্যক্তি সে যেন টাকাটা পায়, আর ভালোভাবে যেন চেক করা হয়, ভালোভাবে যেন চেক করা হয়। ঠিক আছে, ঠিক আছে। আমার নাম উজ্জ্বল শেখ, খরচপুর বাসিন্দা। তালিকা থেকে নাম বাদ যাওয়া উপভোক্তারা সকাল 11টা নাগাদ পঞ্চায়েত গেটে তালা মেরে অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। কি হয়েছে আজকে পঞ্চায়েত? যে ইন্দ্রাবাসের যে বাড়িগুলো আছিল সেগুলো পাকা বাড়িগুলোকে দিয়েছে, মাটির বাড়িগুলোকে একজনকে দেবে। কোন গ্রামে? সব খারাসিনপুর কানাচি পঞ্চায়েত। বড় এই দাদা ছিল, সার্ভে করতে ছিল, দাদাকে জিজ্ঞাসা করা লোকাল নেতা কে আছে, তার হচ্ছে আনিকুল।
আমার বক্তব্য তাই। এই সামনে আপনি- আমার টাকা বাড়ি আছে, আমি মানলাম, আমার দাদা টাকা বললেন লোকাল নেতা আনি করছিল, তাহলে এই দাদা তো আমার বাড়ি ছিল না, আমার লোকাল নেতা দেখাচ্ছে। আজকে আপনাদের কি দাবি নিয়ে এসছেন? আমাদের দাবি হচ্ছে যে ওই সাহাবাবু আসুক, কি নাম বলে রাজল কুমার দাস যে সার্ভে করছে সে আসুক, পাকা বাড়ি কোনটো আর মাটির বাড়ি কোনটো ন্যায় নিচ্ছে, যেটা পাবে যে টাকা দেওয়া যায়, আর বাকি টাকা রিটার্ন হচ্ছে, বাকি টাকা রিটার্ন হোক। রিটার্ন হোক। পাওয়ার ব্যক্তি ছাড়া একজনকে বাড়তি নিতে দেবো না টাকা, হ্যাঁ। পেলে সবাই পাবে, আর পেলে সবাই সবাই পাবে। পাবে। কেউ পাবে না। বাপতি সম্পত্তি দিচ্ছে না। সরকারের টাকা সরকারের টাকা সবাই এরা- পাবে, নাহলে return এরা- হবে। এদিকে নিয়ে বেশি দুর্নীতি করছে, শুধু টাকা। মাটির বাড়ি যা প্রাপ্য তাদেরকে দেখে কেউ যদি মাটির টাকা বাড়ি না পাবো, দিছে, দেখ। কেউ যদি টাকা না দিছে, তার বাড়ি আর নাম আসছে না, কেটে দিবে। কত টাকা চাইছে? কত টাকা চাইছে? এরা 10-20 এর মধ্যে আছে, টাকাটা কে নিচ্ছে? টাকাটা এনারাই দিচ্ছে, এনারা কারা? টাকাটা এনারাই দিচ্ছে, কারা নিচ্ছে টাকাটা? কারা নিচ্ছে? এনারা দিচ্ছে, পঞ্চায়েত স্টাফ পঞ্চায়েত স্টাফ যারা সার্ভে করেছে সার্ভে করেছে তারা লিখছে। কত টাকা চাইছে? 10-20 মাত্র তো 1,20,000 টাকা আছে, তাতে বাড়ি কি করে হবে? আর 10-20 করে কিছু লোকাল নেতা এখানে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে টনিক শেখ, বাড়ি? খরসিমপুর। তবে বুথ সভাপতি আনিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে প্রমাণ চেয়েছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ করছে আপনি ঘর পিছু 5,000 টাকা করে নিয়েছেন, কি বলছেন? একটা প্রমাণ দিয়ে দেন, একটা ছেলে নাম বলে দেন যে আমার লোকের কাছে এত টাকা নিয়েছে। গ্রামবাসী অভিযোগ করছে আপনি গ্রামবাসী করছে, তার নাম বলতে হবে তো। একটা নাম বলতে কি বলছে, কি বলছে? ও বলছে আমি একটা নাম বলে দেখ না, যেটা এমন বাড়িতে টাকা নিয়েছে। একটা বাড়িতে বলতে আমাকে ডেকেছে, বাড়ি দেখিয়ে দিয়েছে দূর থেকে, ওই অফিস স্টাফরা, অফিসে কে ডেকেছিল? অফিসের স্টাফ দেখেছিল। হ্যাঁ, ব্লকের স্টাফ এসেছিল, ওরা ঘর চিনে না। হ্যাঁ, মেম্বারকে ডাকা হয়েছিল, মেম্বার বলেছে আমি যাবো না। হ্যাঁ, সেই হিসাবে ঘর দূর থেকে দেখিয়ে দিয়ে চলে এসেছি, বাকি আমি জানি না। বুথ নম্বর 72 আপনাকে ডাকলো কেন? ডাকলো জানি না, ওরা বললে বাড়ি চিনার জন্য। আপনি তৃণমূলের কোন পদে আছেন? আমি বুথ সভাপতি আছি। তৃণমূলে? হ্যাঁ, দীর্ঘদিন ধরে বুথ সভাপতি আছি। তাহলে যে অভিযোগটা করছে গ্রামবাসী, অভিযোগটা নিয়ে কি বলবো? পুরো পুরো মিথ্যাবাদী। একটা প্রমাণ দিয়ে দেন না, ওরা যে বলছে আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, আর তথ্য প্রমাণ দিয়ে দেখ না, 5,000 টাকা দিয়ে দেখ, দাবি করেছে। দিয়ে দেখ, বলে দেখ। খালি মুখে বললে তো হবে না, বলতে হবে যে আমাকে লোকের কাছে টাকা নিয়েছে, নিয়ে কাজ করেছে। আমি দল ছেড়ে দেবো বা পঞ্চায়েত ঢুকবো না, আজকে পঞ্চায়েত বিক্ষোভ দেখাচ্ছে কেন? তাই জানি না। ওই ক্ষোভে হচ্ছে, তাহলে 2012 থেকে খাতা খুলুক, দেখবে আপনি বুঝতে পারবে কি জিনিস হয়ে গেছে। গ্রামে যারা পাকা বাড়ি আছে তারাই বাড়ি পেয়েছে। না, সেরকম কিছু না, দুই একটা হয়তো হয়েছে মিস্টেক, হয়তো ওটা বলতে পারবো না। আমি কিভাবে পেয়েছে সেটা আমি বলতে পারবো না। যারা পাকা বাড়ি পেয়েছে, তারা কি বাড়ি পেয়েছে? না, সেরকম আমার কাছে নাই। এক দুটো হয়তো হয়েছে, সেটা আমি জানি না। অন্য বাড়ি হয়তো দেখেন করেছে। কি নাম? আনিসুল ইসলাম। এতে চত্বর জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, প্রকৃত গরিবরা ঘর পাচ্ছেন না, বরং পাকা বাড়ির মালিক ও ঘনিষ্ঠদের নাম তালিকায় তোলা হচ্ছে। এমনকি 5,000 টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগও ওঠে এক তৃণমূল নেতার বিরুদ্ধে। জনতার গর্জন, তৃণমূলের বিসর্জন, চারিদিকে জনতা জনার্দন জেগে গেছে। আজ মহেশ্বর বিধানসভার মহেশ্বর 1 নম্বর ব্লকের কানাচি গ্রামের পঞ্চায়েত অফিসে জনতারা তালা মারলো। কেন মারলো? সেই আবারও দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি। এখানে যাদের 3তলা 2তলা বাড়ি আছে তারা বাড়ি পাচ্ছে, প্রত্যন্ত গ্রামের যাদের বাড়ি নেই, মাথার উপরে ছাদ নেই, তারা বাড়ি পাচ্ছে না। পঞ্চায়েত অফিসে সাধারণ মানুষ গিয়ে তালা মারল। ভারতীয় জনতা পার্টি যে অভিযোগ বারবার করে এসছে যে আবাস যোজনায় দুর্নীতি, বিভিন্ন বীরভূম জেলায় বিভিন্ন শহর অঞ্চল থেকে প্রত্যেকটা পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির জন্য মানুষ আজ জেগেছে। সাধারণ মানুষকে, জনতা জনার্দনকে কুর্নিশ জানায় এই ধরনের আন্দোলনকে সংগঠিত করার জন্য। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন তো হবেই। মানুষ জেগেছে, মানুষের সাথে নিয়ে, মানুষকে সঙ্গে নিয়ে এই সরকারকে একদম মূল থেকে উৎখাত করতে হবে। পঞ্চায়েত প্রধানের স্বামী রঞ্জিত কুমার মণ্ডল জানান, ঘর বন্টনের সমস্ত প্রক্রিয়া ব্লক স্তর থেকে হয়। খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ এসে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও তালা খুলে দেয়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বিষয়টি ব্লক অফিসে আলোচনার আশ্বাস দেওয়া হয়। আজকে এই পঞ্চায়েতে তালা মেরেছে কেন? আজকে পঞ্চায়েতে তালা মেরেছে, এদের বক্তব্য হচ্ছে যে বাংলার আবাস যোজনার বাড়ি যে লিস্ট এসছে সেই লিস্টে প্রধান বাদ দিয়েছে বা প্রধান ইচ্ছামতো ঘর দিয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সিস্টেম তো রাখেনি। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছে যে আমি বাংলাতে আমার যেই বাস করুক, সে আমার সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সবাইকে বাড়ি দেবো। তো সেই হিসাবে লিস্ট পাঠিয়েছে এবং সেই অনুপাতে কোনো পার্টির কর্মী বা কোনো আমাদের মানে দলের মানে ওনাদের দাবি কি? ওনাদের দাবি মেম্বার সঙ্গে যাবে না বা তাদের কথাতে বাড়ি পাবে না। ওনাদের দাবি কি? ওনাদের দাবি ওইটাই যে যা হয়েছে পঞ্চায়েত থেকে হয়েছে, কিন্তু আপনারা কি টাকার বিনিময়ে আপনারা কি টাকার বিনিময়ে সার্ভেটা হয়েছে ব্লক থেকে সার্ভে হয়েছে, ব্লক থেকে নোডাল পাঠিয়েছে, ব্লক থেকে আমার পঞ্চায়েতের স্টাফকে নিয়ে টিম তৈরি করে সার্ভে হয়েছে। এখানে কোনো পার্টির কর্মী বা কোনো মেম্বার এর সঙ্গে জড়িত নাই বা কেউ নেই। দাদা একটা ভুল হচ্ছে এখানে একটা ভুল হচ্ছে। একজন কর্মী ছিল যে আগে বললে আনিকুল। হ্যাঁ আচ্ছা, ওই আনিকুল হ্যাঁ টাকার বিনিময়ে সেটা হয়তো ব্লকের স্টাফ ওরা চেনে না। কত টাকা ডিমান্ড করেছিলেন? কত টাকা ডিমান্ড করেছিলেন? বাড়ি পিছু কত টাকা চেয়েছেন? না, আপনারা কত টাকা চেয়েছেন বাড়ি পিছু? ঠিক আছে, বাড়ি দেওয়ার জন্য কত টাকা চেয়েছেন? কিছু দেওয়া হয়েছে, আরো চলছে। এই যে অভিযোগ করছে যে লোকাল নেতাতে কিছু টাকার বিনিময়ে যাদের পাকা বাড়ি আছে তাদেরকে বাড়ি দিয়েছে। সেটা আমার জানা কি বলবেন? আপনি তো প্রধান। সেটা আমার জানা নাই। আপনি তো প্রধান। হ্যাঁ, আমি প্রধান। আর এখন যে বাড়িগুলো পেয়েছে সেগুলো কি ঠিক সার্ভে করেছে, তো আমি তো প্রধান হয়ে তার সঙ্গে সঙ্গে মানে টিমের সঙ্গে সঙ্গে তো আমি ঘুরিনি। আমার তো পঞ্চায়েতের কাজ আছে। টাকা চেয়েছে? সেটা আমি বলতে পারবো না, সেটা আমি জানিও না। এবং যারা যে নোডাল আছে ব্লকে তারাই যে বলতে পারবে টাকা চেয়েছিল কি চাইনি। দাদা তারা নিজে সার্ভে করেছে, তারা বুঝতে পারবে। সার্ভেটা ঠিকঠাক হয়েছে সেটা বলো। কি নাম আপনার কি নাম? আমি রঞ্জিত কুমার মন্ডল, প্রধান। কোন পঞ্চায়েত? কানাচি।